হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিউ স্কুল। এডুকেরিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা ভারতের সংবিধান থেকে ও ভারতের রাজনীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পড়ে নেব। এর আগে আমি সংবিধান থেকে 3টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি চেক করে এসো। তো আজকে ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে সংবিধান থেকে, না সংবিধানে 368 নং ধারার আলোচ্য বিষয় হলো অপশান এ জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়, অপশান বি প্রাথমিক অবস্থা জারি সংক্রান্ত বিষয়, অপশান সি তথ্যের অধিকার সংক্রান্ত বিষয়, নাকি অপশান ডি সংবিধান সংশোধনের পদ্ধতি সংক্রান্ত বিষয়। সংবিধানে 368 নং ধারার আলোচ্য বিষয় হল, সঠিক উত্তর হবে সংবিধান সংশোধন পদ্ধতি সংক্রান্ত বিষয়। পরবর্তী 2 নাম্বার, নিম্নলিখিত ভারতের সংবিধানের তপশিলগুলির মধ্যে কোনটিতে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বিষয়াবলী আছে? অপশান এ দ্বিতীয় তপশিল, অপশান বি পঞ্চম তপশিল, অপশান সি অষ্টম তপশিল, নাকি অপশান ডি দশম তপশিল। সঠিক উত্তরটি এখানে হবে দশম তপশিল। পরবর্তী 3 নাম্বার, গোপনীয়তার অধিকার যে ধারার অন্তর্গত? অপশান এ 19 নং ধারা, অপশান বি 20 নং ধারা, অপশান সি 21 নং ধারা, নাকি অপশান ডি 18 নং ধারা। এখানে সঠিক উত্তর হবে 21 নং ধারা। পরবর্তী 4 নাম্বার, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীটি প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করেছে? অপশান এ 84তম সংবিধান সংশোধনী, অপশান বি 85তম সংবিধান সংশোধনী, অপশান সি 86তম সংবিধান সংশোধনী, নাকি অপশান ডি 87তম সংবিধান সংশোধনী। সঠিক উত্তরটি হবে 86তম সংবিধান সংশোধনী। পরবর্তী 5 নাম্বার, সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন কোন বছর প্রণীত হয়? অপশান এ 2000, অপশান বি 2001, অপশান সি 2002, নাকি অপশান ডি 2003। উত্তর হবে 2002। পরবর্তী 6 নাম্বার, একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি গুরুত্বপূর্ণ? অপশান এ শক্তিশালী সামরিক বাহিনী, অপশান বি ব্যক্তিগত অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অপশান সি একদলীয় ব্যবস্থা, নাকি অপশান ডি কৃষি নির্ভর অর্থনীতি। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হবে ব্যক্তিগত অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 7 নম্বর, ভারতের প্রথম সাধারণ নির্বাচন এবং প্রথম সংবিধান সংশোধন কবে অনুষ্ঠিত হয়? অপশান এ 1949, অপশান বি 1950, অপশান সি 1951, নাকি অপশান ডি 1952। সঠিক উত্তরটি হবে 1951। পরবর্তী 8 নাম্বার, কোন ধারাতে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে? অপশান এ 22 নং ধারা, অপশান বি 16 নং ধারা, অপশান সি 20 নং ধারা, অপশান সি ডি 25 নং ধারা। সঠিক উত্তরটি হয়ে যাবে 16 নং ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের 1 নং ধারা ভারতকে বর্ণনা করেছে অপশান এ রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে, অপশান বি যুক্তরাষ্ট্র বলে, অপশান সি আধা যুক্তরাষ্ট্র বলে, নাকি অপশান ডি এককেন্দ্রিক রাষ্ট্র বলে। ভারতীয় সংবিধানের 1 নং ধারা ভারতকে বর্ণনা করেছে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলে। পরবর্তী 10 নাম্বার, ভারতে একক নাগরিকত্বের ধারণা গ্রহণ করা হয়েছে? অপশান এ ইংল্যান্ড থেকে, অপশান বি ইউএস থেকে, অপশান সি কানাডা থেকে, নাকি অপশান ডি ফ্রান্স থেকে। সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড থেকে। পরবর্তী 11 নাম্বার, ক্যাবিনেট ব্যবস্থা এবং যৌথ দায়বদ্ধতা কোন দেশের অবদান? অপশান এ আয়ারল্যান্ড, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি ভারত, নাকি অপশান ডি ব্রিটেন। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটেন। পরবর্তী 12 নাম্বার, 26শে জানুয়ারি দিনটি কেন সংবিধান কার্যকর হওয়ার দিন হিসেবে নির্বাচন করা হয়েছিল? অপশান এ শুধু দিন হিসেবে বিবেচনা করার হয়েছিল, অপশান বি 1942 সালে এই দিনে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়, অপশান সি
1930 সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে? অপশন ডি উপরিউক্ত কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে 1930 সালে কংগ্রেস এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। পরবর্তী 13 নম্বর, 1935 সালে ভারত শাসন আইনের ভিত্তি ছিল? অপশন এ সাইমন কমিশন, অপশন বি লর্ড কার্জন কমিশন, অপশন সি দিমিত্রি থিসিস, নাকি অপশন ডি লর্ড ক্লাইভ রিপোর্ট। 1935 সালে ভারত শাসন আইনের ভিত্তি ছিল সাইমন কমিশন। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, ভারতীয় গণতন্ত্রের আদর্শ সংবিধানের কোথায় বর্ণিত আছে? অপশন এ প্রস্তাবনায়, অপশন বি পার্ট 3-তে, অপশন সি পার্ট 4-তে, নাকি অপশন ডি পার্ট 1-এ। ভারতীয় গণতন্ত্রের আদর্শ সংবিধান কোথায় বর্ণিত আছে? সঠিক উত্তর হবে প্রস্তাবনায়। পরবর্তী 15 নম্বর, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি মহাত্মা গান্ধী, নাকি অপশন ডি এম এ জিন্না। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে ডি ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী 16 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে 1935 সালে প্রথম গণপরিষদ গঠনের প্রস্তাব উত্থাপন করেন? অপশন এ নেহেরু, অপশন বি গান্ধী, অপশন সি জেপি নারায়ণ, নাকি অপশন ডি এম এন রায়। নিম্নলিখিতদের মধ্যে কে 1935 সালে প্রথম গণপরিষদ গঠনের প্রস্তাব উত্থাপন করেন? সঠিক উত্তরটি হবে এম এন রায়। পরবর্তী 17 নম্বর, সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে ভারত গ্রহণ করেছে? অপশন এ ব্রিটেন, অপশন বি আমেরিকা, অপশন সি দক্ষিণ আফ্রিকা, নাকি অপশন ডি জার্মানি। সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে ভারত গ্রহণ করেছে? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী 18 নম্বর, কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা ভারতে অনুসরণ করা হয়? অপশন এ প্রত্যক্ষ, অপশন বি রাষ্ট্রপতি শাসিত, অপশন সি প্রতিনিধিত্বমূলক, অপশন ডি একনায়কতন্ত্রমূলক। কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা ভারতে অনুসরণ করা হয়? সঠিক উত্তর হবে প্রতিনিধিত্বমূলক। পরবর্তী 19 নম্বর, কত ধরনের পদ্ধতি দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যেতে পারে? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, নাকি অপশন ডি 6। কত ধরনের পদ্ধতি দ্বারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যেতে পারে? সঠিক উত্তর হবে 5। পরবর্তী 20 নম্বর, পরিষদের সদস্য পদ এবং তার আয়োজন কি হবে তা কে নির্ধারণ করেন? অপশন এ রাজ্যসভার চেয়ারম্যান, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি লোকসভা। মন্ত্রিপরিষদের সদস্য পদ এবং তার আয়তন কি হবে তা কে নির্ধারণ করে? না, সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। পরবর্তী 21 নম্বর, ভারতের সংবিধান কোন দেশ থেকে রাজ্য সমূহের ইউনিয়ন এর ধারণাটি গ্রহণ করেছে? অপশন এ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অপশন বি কানাডা, নাকি অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি রাশিয়া। ভারতের সংবিধান কোন দেশ থেকে রাজ্য সমূহের ইউনিয়ন এর ধারণাটি গ্রহণ করেছে? সঠিক উত্তর হবে কানাডা। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, নিচের কোন ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার নাগরিকত্বের অবসান ঘটবে? অপশন এ 5 নং ধারা, অপশন বি 6 নং ধারা, অপশন সি 7 নং ধারা, নাকি অপশন ডি 9 নং ধারা। সঠিক উত্তরটি হয়ে যাবে 9 নং ধারা। পরবর্তী 23 নম্বর, সংবিধানের পার্ট 3 অনুযায়ী নিম্নলিখিত কোনটি স্টেট এর অন্তর্ভুক্ত নয়? অপশন এ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল কর্পোরেশন, অপশন বি কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অপশন সি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অপশন ডি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। সঠিক উত্তরটি এখানে হবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল
রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরবর্তী 24 নম্বর 14 নং ধারা আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সুরক্ষা নিশ্চিত করে। 14 নং ধারা অনুসারে দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সুরক্ষা নিশ্চিত করে। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী সমস্ত ব্যক্তিদের প্রতি। পরবর্তী 25 নাম্বার যে ধারা অনুসারে অস্পৃশ্যতা বিলোপ করার হয়েছে এবং তার অনুশীলন শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অপশান এ 15 নং ধারা, অপশান বি 16 নং ধারা, অপশান সি 17 নং ধারা, নাকি অপশান ডি 18 নং ধারা। সঠিক উত্তরটি হবে এখানে 17 নং ধারা। পরবর্তী 26 নম্বর প্রশ্ন যার উপর ভিত্তি করে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় না তা হল। সঠিক উত্তর হবে জনাদেশ। পরবর্তী 27 নম্বর সংবিধানের 32 নং ধারার অধীনে সুপ্রিম কোর্ট দায়ের করা যে কোনো পিটিশন রেস জুডিকাটা নিয়মের মধ্যে পড়বে কেবলমাত্র অপশান এ সার্টিওয়ারি ছাড়া, অপশান বি হেভিয়াস কর্পাস ছাড়া, অপশান সি প্রোহিবিশন ছাড়া, নাকি অপশান ডি কুও ওয়ারাটো ছাড়া। সঠিক উত্তর হয়ে যাবে হেভিয়াস কর্পাস ছাড়া। পরবর্তী 28 নাম্বার 12 থেকে 35 নং ধারায় মৌলিক অধিকার সমূহ অপশান এ অপরিবর্তনীয়, অপশান বি সংশোধনযোগ্য, অপশান সি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অপশান ডি সংশোধন করা যায় না। সঠিক উত্তরটি হবে সংশোধনযোগ্য। পরবর্তী প্রশ্ন সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ যায়। অপশান এ 24তম সংশোধনী দ্বারা, অপশান বি 42তম সংশোধনী দ্বারা, অপশান সি 44তম সংশোধনী দ্বারা, নাকি অপশান ডি উপরিউক্ত কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে 44 নং সংশোধনী দ্বারা। পরবর্তী 30 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মামলায় বিচারপতি ভগবতী কর্তৃক আইনের দৃষ্টিতে স্বেচ্ছাচার বিরোধী ডক্ট্রিন অ্যাগেস্টন আর্বিট্রারিয়েন্স অন্তর্ভুক্ত করা হয়? অপশান এ এয়ার ইন্ডিয়া বনাম নরগেস মির্জা, অপশান বি ডি কে বাসু বনাম ভারতীয় উইলি ইউনিয়ন, অপশান সি ইপি রায়াপ্পা বনাম তামিলনাড়ু রাজ্য, নাকি অপশান ডি প্রদীপ যৌন বনাম ভারতীয় ইউনিয়ন। সঠিক উত্তরটি হবে ইপি রায়াপ্পা বনাম তামিলনাড়ু রাজ্য। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং লিঙ্ক পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো 2টি পেপার তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়াও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলো না।